হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং অনেক অনেক পড়াশোনা করছো। আজকের ভিডিওতে এসবিআই যে বিপুল পরিমাণ নিয়োগ করছে সেই সম্পর্কিত ইনফরমেশান নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে। এই চ্যানেলে তোমরা সমস্ত নোটিফিকেশান, চাকরির যে নোটিফিকেশানগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন পরীক্ষা স্টাডি মেটেরিয়ালও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এসবিআইয়ে ক্লার্ক পদে 13,575টি ভ্যাকেন্সি আসছে। তো তোমাদের কিন্তু সেই পরীক্ষাটা ভালো করে দিতে হবে। শুধু পিএসসির পরীক্ষার ওপর তাকিয়ে থাকলে হবে না, সব ধরনের পরীক্ষা কিন্তু দিতে হবে। কারণ পিএসসির পরীক্ষাগুলোতে কম্পিটিশান ধীরে ধীরে বাড়ছে, সেক্ষেত্রে সব ধরনের পরীক্ষা দিলে তোমাদের চাকরি পাওয়ার সুযোগ কিন্তু তাড়াতাড়ি হবে। তাই সব ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ। তো এর টাইম পিরিয়ডটা দেখে নাও। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস হচ্ছে 17/12/2024 থেকে 7/1/2025। আরেকবার বলে দিচ্ছি, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, এসবিআই চাকরি, সুতরাং খুবই ভালো চাকরি এটা। তো অনলাইন রেজিস্ট্রেশন পিরিয়ডটা তোমরা ভালো করে দেখে নাও এবং এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট অফ ফিসটা কমপ্লিট করে দিও। তো এরপর দেখে নেব আমরা পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকেন্সি আছে। এছাড়া অসম এবং ত্রিপুরার জন্য তোমরা এক্সাম দিতে পারবে, যেহেতু অসম এবং ত্রিপুরাতেও বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা বাংলাভাষী যারা, তারা পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার ভ্যাকেন্সিটা দেখতে পারো। তো আমি বলে দিচ্ছি এবার তোমাদের পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকেন্সি আছে। পশ্চিমবঙ্গে কিন্তু হিউজ ভ্যাকেন্সি আছে, 1254টি ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গে আছে। এছাড়া আসামে ভ্যাকেন্সি আছে 311টি। আসামের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, আসামিজ, বেঙ্গলি অথবা বোডো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আসামে 311টি ভ্যাকেন্সি আছে। ত্রিপুরার ক্ষেত্রে হচ্ছে বেঙ্গলি অবশ্যই আছে, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু 65টি ভ্যাকেন্সি আছে। তো ওয়েস্ট বেঙ্গলে হিউজ ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির এক্সামের দিকে তাকিয়ে না থেকে রেলওয়ে এবং এসবিআই যে বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাংকের যে চাকরিগুলো, সেগুলো চাকরি কিন্তু তোমরা করতে পারো এবং এক্সামগুলো অবশ্যই দিও। তো এরপর আমরা দেখে নেব এজ লিমিট। তো এজ লিমিট হচ্ছে নট বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট অ্যাভাভ 28 ইয়ার্স অ্যাজ অন 1/4/2024। 1/4/2024 অর্থাৎ 1 এপ্রিল 2024 মধ্যে নট বিলো 20 ইয়ার্স, 20 বছরের কমও নয়, আবার 28 বছরের বেশিও নয়। রিল্যাক্সেশন যেমন থাকে সেরকমই আছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর। তো বাকি ইডাব্লিউএসের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেগুলো, সেগুলোর জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। তো ভালো করে দেখে নাও সেগুলো তোমরা। পরীক্ষাটি খুবই ভালো এবং তোমরা কিন্তু এই পরীক্ষাটা অবশ্যই দিও, আমি এটা বলবো তোমাদেরকে। তো এরপর এটা আসল প্রসিডিওর কি, দুটো প্রসিডিওরে এক্সাম হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, একটা হচ্ছে মেইন এক্সামিনেশন। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে অনলাইনে। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 1 ঘন্টা। 1 ঘন্টায় 100 মার্কস থাকবে এবং 100 মার্কসে কী থাকবে, 30 নম্বর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 35 নম্বর এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 নম্বর। টোটাল 100 নম্বর, 1 ঘন্টা সময় থাকবে। আর মেন এক্সামে থাকবে 200 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। তো তাতে কি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে 40 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড থাকবে হচ্ছে 50 নম্বর, আর 60 নম্বর থাকবে রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার।
অ্যাপ্লিটিউড বুঝতে পেরেছো আশা করি। ভালো করে তোমরা এই নোটিফিকেশানটা দেখে নিও তোমাদের ল্যাপটপ বা মোবাইলে। তো এবার আর কি সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আর এই এক্সামটা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রিলিমিনারি হবে আর মার্চ মাস নাগাদ মেন এক্সাম হবে। ফেব্রুয়ারি 2025-এ হয়তো প্রিলিমিনারি এক্সামটা হবে এবং মার্চ 2025-এ মেন এক্সাম হবে, অর্থাৎ খুব বেশি সময় কিন্তু নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রাইব ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এক্সামের নোটিফিকেশান আমি তোমাদের সামনে দিয়ে দেবো এই চ্যানেলে। এবং যে কোনো এক্সামের আগে পিএসসির যে এক্সামগুলো হবে তার আগে আমি স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের সামনে দিয়ে দেবো। তো ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।